অনেক বছর আগে আরব দেশের এক ছোট্ট শহরে থাকত গরিব ছেলে আলাদিন। তার বাবা মা খুব গরিব হলেও আলাদ্দিন ছিল খুব চঞ্চল ও দুষ্টু। একদিন শহরে এলো এক জাদুকর, যে নিজের পরিচয় দিল আলাদ্দিনের চাচা বলে। আসলে সে ছিল খুব ধূর্ত। জাদুর গুহা। জাদুকর আলাদিনকে নিয়ে গেল মরুভূমির এক বিশাল পাথরের গুহার সামনে। গুহার দরজা খুলতই দেখা গেল ভেতরে অসংখ্য সোনাদানা, রত্ন, হীরা, মুক্তা ঝলমল করছে। জাদুকর আলাদিনকে বলল, ভেতর থেকে একটা পুরনো তেলের প্রদীপ নিয়ে এসো। আলাদিন গুহার ভিতর থেকে সেই পুরনো প্রদীপটা খুঁজে পেল। কিন্তু যখন সে গুহা থেকে বেরোতে চাইল, জাদুকর প্রদীপটা আগে চাইল। আলাদিন দিতে অস্বীকার করলে জাদুকর রেগে গুহার দরজা বন্ধ করে পালিয়ে গেল। জাদুর প্রদীপের রহস্য গুহার ভিতরে আটকে আলাদিন হঠাৎ প্রদীপটা মুছল, আর সঙ্গে সঙ্গে ধোঁয়ার ভেতর থেকে বের হলো এক বিশাল জিন। জিন বলল, হে মালিক, তুমি যা চাইবে তাই হবে। আলাদিন প্রথমেই বলল তাকে ঘর পৌঁছে দিতে। মুহূর্তেই সে বাড়িতে চলে। আলাদিনের সৌভাগ্য। জিনের সাহায্যে আলাদিন তার মাকে নিয়ে সুখে থাকতে লাগলো। পরে আলাদিন রাজকন্যা বদরুল বদুরের প্রেমে পড়ল। জিন তার জন্য রাজপ্রাসাদও বানিয়ে দিল। রাজাও আলাদিনকে পছন্দ করে নিলেন। আবার ফিরে এলো জাদুকর। একদিন সেই ধূর্ত জাদুকর আবার শহরে এলো। New lamps for old. পুরনো প্রদীপের বদলে নতুন প্রদীপ নাও। রাজকন্যা না জেনে পুরনো জাদুর প্রদীপটা দিয়ে দিল। প্রদীপ হাতে পেয়ে জাদুকর জিনকে ডাকল এবং পুরো প্রাসাদ সহ রাজকন্যাকে দূর দেশে উধাও করে নিল। শেষ বিচার। আলাদিন জিন ছাড়া বাঁচতে পারত না। অনেক কষ্টে সে জাদুকরের দেশে পৌঁছে তাকে পরাজিত করল এবং আবার প্রদীপ ফিরে পেল। জিনকে প্রদীপ থেকে ডেকে সে বলল, সবকিছু আগের মতো ফিরিয়ে দাও। জিন রাজকন্যা ও প্রাসাদ সহ সবকিছু আবার ফিরিয়ে দিল। অবশেষে আলাদিন সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।